আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজাইন বার্ডস। লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমরা সেকশন করেছিলাম, সেকশন এ এবং সেকশন বিবি। তার কিছু অংশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটা ছিল সেকশন এ এবং এটা ছিল সেকশন বিবি। তো আজকে আমরা করব সিঁড়ি এবং সিঁড়ির যে সেকশনটা আছে সেই সেকশনটা। যদিও এখানে সিঁড়ির এলিভেশন ভিউটা দেওয়া আছে। তো আসলে আমরা সিঁড়ি কিভাবে আঁকাবো, ফার্স্ট অফ অল আমাদের সিঁড়ির 2D ভিউটা আঁকানো প্রয়োজন। তো সিঁড়ির 2D ভিউটা আমরা কিভাবে আঁকাবো সেটা আমরা আগে শিখব। তো তার আগে আমাদের জেনে নেওয়া যাক সিঁড়ির কোন কোন অংশের নাম কি। যেমনটা আমার এখানে 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা আছে এটা হচ্ছে 6 ইঞ্চি। এটাকে আমরা বলি রাইজার। তো সিঁড়িতে রাইজার এটা হচ্ছে 6 ইঞ্চি করে আমরা স্ট্যান্ডার্ড মাপ হিসাবে ধরে নিব। অনেক সময় কম হয়ে থাকে, কিন্তু বেশি হলে আসলে আমাদের সিঁড়িতে উঠতে একটু কষ্ট হয়ে যাবে। তার জন্য 6 ইঞ্চি বা 6 এর থেকে নিচের কোনো একটা সংখ্যা হতে পারে। আচ্ছা, এটা গেল রাইজার। তারপরে উপরের যে অংশটা আছে, যেমন এটা হচ্ছে ট্রেড। এটার যে এটার যে লেন্থ আছে সেটা হচ্ছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি। এটা মূলত 10 ইঞ্চি থেকে আরো বেশি হয়ে থাকে, কম হলে আসলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে 10 ইঞ্চি বা তার থেকে বেশি হয়ে থাকে। এই গেল আমাদের ট্রেড এবং রাইজারের পরিচিতিটা। তারপরের যে পরিচিতিটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ফ্লাইট, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর একটা ফ্লাইট। তো এই দুইটা ফ্লাইট নিয়ে আমাদের এই ডগলেগ সিঁড়ি বা ইউসেপ সিঁড়ি যেটাই আমরা বলি না কেন, তো এই সিঁড়িটা আমাদের তৈরি আছে। তো ফ্লাইটের তো ফ্লাইটে দুইটা ফ্লাইটের মাঝে আমাদের যে অংশটা আমরা থাকি এটাকে আমরা ল্যান্ডিং বলি। উপরেরটা হচ্ছে আপার ফ্লোরের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের অংশ, নিচেরটা হচ্ছে নিচের ফ্লোরের যে স্ল্যাব আছে সেটার অংশ, এবং শুধুমাত্র মাঝেরটাই হচ্ছে আমাদের ল্যান্ডিং। তো এবার চলে আসা যাক কিভাবে আমরা 2D ভিউটা বা সিঁড়ির 2D ভিউটা আঁকাবো। তো সিঁড়ির 2D ভিউটা আঁকানোর জন্য আমাদের এই রাইজারের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র আমাদের এই ল্যান্ডিং এর প্রয়োজন। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটা লাইন টানি, এই পর্যন্ত আমাদের সিঁড়ির যে রাইজার শেষ হয়েছে। তো আমি এখানে একটা লাইন টানলাম, এইখান থেকে এখানে একটা লাইন টানলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই সিঁড়ির যে আনুভূমিক দূরত্বটা আছে, সরি এই ফ্লাইটের যে আনুভূমিক দূরত্বটা আছে সেটাই হচ্ছে আমাদের এখানকার 2D ভিউ এর যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়ির মূল লেন্থ। তো আমরা একটু মেপে দেখি। তো এইখান থেকে এই পর্যন্ত 8 ফিট 4 ইঞ্চি। তো এটাও অবভিয়াসলি 8 ফিট 4 ইঞ্চি হবে, যেহেতু একই দাগের মধ্যে আছে। তো এই 8 ফিট 4 ইঞ্চি শুধুমাত্র এই 10 এখানে 10 এখানে 10 এখানে 10, এবারে এই পর্যন্ত যে 10 ইঞ্চি করে যে দূরত্ব, সবগুলোর যোগফল হচ্ছে এখানে 8 ফিট 4 ইঞ্চি। তো এই গেল আমাদের যে সিঁড়ির মূল যে দৈর্ঘ্যটা সেটা। এবং দুই পাশে আমরা এটাকে ল্যান্ডিং বলে থাকি এখানে। তো ল্যান্ডিং এর দৈর্ঘ্য আমরা এখানে দিয়ে থাকি 3 ফিট। সে আমাদের দেওয়ালটা যদি বাইরে দিই তাহলে আমাদের 3 ফিটই হয়ে যেত, কিন্তু আমরা দেওয়ালটা ভিতরে দেওয়াতে আমাদের একটু কম আছে যদিও। তো এই দুই পাশে আমাদের এই যে যে ল্যান্ডিং এর যে দৈর্ঘ্যটা আছে, তো এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এখানে যোগ করতে হবে। তো সবগুলো দৈর্ঘ্য যোগ করার পর, অর্থাৎ 8 ফিট 4 ইঞ্চি 8 ফিট 4 ইঞ্চির যে ট্রেড এবং ট্রেডগুলো আছে সেই ট্রেডগুলো দেওয়ার পরে এবং দুই পাশে আমাদের ল্যান্ডিং যোগ করে দিলে আমাদের সিঁড়ির 2D ভিউটা আঁকানো হয়ে যাবে। তো এবার আমি একটা সিঁড়ির 2D ভিউ আঁকায় ফেলি। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু মেজারমেন্ট ধরে নিতে হবে। যেমনটা আমাদের সিঁড়ির এইখান থেকে, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডের যে মূল লেন্থটা আছে সেই লেন্থটা আসলে কত, এখানে আমাদের 3 ফিট আছে। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আমাদের প্রত্যেকটা ট্রেডের যে দৈর্ঘ্য 10 ইঞ্চি আছে, অর্থাৎ আমাদের এখানে যে ট্রেড 10 ইঞ্চি এখানেও 10 ইঞ্চি আছে, সমান আছে বিধায় আমাদের এখানকার এই চিত্রের সাথে এই চিত্রের যে মেজারমেন্ট সেই মেজারমেন্টের মিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো প্রথমে আমি স্টেয়ার্সের লেয়ারটা নিলাম, নেওয়ার পরে আমি একটা লাইন টানতেছি 3 ফিটের আমি একটা লাইন টানলাম। এখন আমাদের আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে যে আমাদের কতগুলো ট্রেডের প্রয়োজন আছে।
আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ট্রেড যে কয়টা হবে রাইজার অবশ্যই তার থেকে একটা বেশি হবে। তো এখানে আমরা মূলত 11 ফিট রুম হাই হেডরুমের একটা স্টেয়ার কেস আঁকাইছি। তো আমরা এখানে আঁকাবো 10 ফিটেরটা কিভাবে আঁকাইতে হয়। তো মূলত 10 ফিটেরটা আঁকাইতে গেলে আমাদের এখানে দুইটা ট্রেড কম প্রয়োজন, অর্থাৎ প্রত্যেকটা ট্রেডের জন্য আমাদের 6 ইঞ্চি করে উপরে উঠতে হয়। তো আমি যদি দুইটা ট্রেড বাদ দিয়ে করি তাহলে দুইটা ট্রেডের জন্য 6 6 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফিট কম হলে আমাদের রুম হাইটটাও 10 ফিট হয়ে যাবে। আচ্ছা, তো আমি ফার্স্ট অফ অল এখানে আমাদের যে আমি যেহেতু 2D ভিউটা আঁকাচ্ছি সেক্ষেত্রে আমাদের 10 ইঞ্চি করে অফসেট করতে হবে। তো আমি অফসেট করব 10 ইঞ্চি করে, 10 দিয়ে 1 2 3 4 5 6 7 8 9। আমি এখানে 9টা করেছি। আমি আরেকবার একটু গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের 9টা ট্রেড আছে। আমাদের এখানে আছে কয়টা ট্রেড আমরা একটু গুনে ফেলি, 1 2 3 4 5 6 7 8 9 10। আমি এখানে একটা ট্রেড কম দিছি। আমি বলেছিলাম যে দুইটা ট্রেড কম দিব। দুইটা ট্রেড আসলে আমরা যখন দুই পাশে আঁকায় ফেলবো তখন সেক্ষেত্রে আমাদের অলরেডি দুইটা ট্রেড কম হয়ে যাবে, অর্থাৎ এই পাশের একটা ওই পাশেও একটা, সব মিলায় দুইটা ট্রেড কম হয়ে যাবে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আমি পাশের যে লাইনটা আছে সেই লাইনটা দিয়ে ফেলি। এখন এই লাইনটা দেওয়ার পর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের যে ল্যান্ডিং এর যে লেনটা আছে সেটা দিতে হবে। তো আমি এক কাজ করতে পারি, আমি এই লাইনটা বর্ধিত করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। আমি 3 ফিট দিয়ে দিচ্ছি। এদিকেও অবশ্যই আমাদের 3 ফিট হতে হবে। আমাদের ল্যান্ডিংটা আমি 3 ফিট দিচ্ছি, বা এর থেকে বেশি হতে পারে, আমি জেনারেলি 3 ফিটই দিচ্ছি। আচ্ছা, এটা ডান হওয়ার পরে আমাদের দুইটা সিঁড়ির মাঝামাঝি কিছু অংশ ফাঁকা থাকবে। আমি সেই ফাঁকা অংশটার লেন্থ দিচ্ছি হচ্ছে, উইডথ দিচ্ছি হচ্ছে 4 ইঞ্চি। তো আমি 4 ইঞ্চি দিয়ে দিলাম। এবার 4 ইঞ্চি দেওয়ার পরে আমি এখানে একটু ফিলেট করে দেব। ফিলেটের জন্য আমি এফ ইন্টার দেব। আর রোটেশনেরটা আমি একটু 0 দিয়ে রাখবো, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমি এখান থেকে এই পর্যন্ত দিলাম। তো এখানে আমাদের এক্সট্রা কিছু করার দরকার নেই। ফিলেট কমান্ড দিয়ে দুই পাশে ক্লিক করলে এরকম হয়ে যাবে। তো নেক্সট এই পাশে আবার আমি দুই পাশে ক্লিক দিলাম, কাজটা হয়ে গেল। আচ্ছা, তো এবার এই জিনিসটা আমি ওই পাশে মিরর করে দিব। আচ্ছা, মিরর করে দেওয়ার পরে সরি, আমার লাইনটাও মিরর করা প্রয়োজন ছিল, আমি এটা সিলেক্ট করিনি আগে। যাই হোক, ওইটাও মিরর করে দিলাম। সরি। তো মিরর করার পরে এবার আমি আমার সিঁড়ির যে পরের অংশটা আছে সেটাও আমি কমপ্লিট করে দিলাম। তারপরে যে অংশটা থাকে, যেমন সিঁড়ির পাশে আমাদের যদি দেওয়াল থাকে 5 ইঞ্চির, সেক্ষেত্রে আমি 5 ইঞ্চির দেওয়ালটা করে দিচ্ছি। এটা আমি ফিলেট করব। ফিলেট করার পরে মাল্টিপল অপশনটা অন করে রাখবো, তাহলে একবার ফিলেট অপশন দিয়েই আমরা প্রত্যেকটা ফিলেটের কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। আচ্ছা, তো এইটুকু কমপ্লিট করার পরে আমাদের সিঁড়ির 2D ভিউটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা একটু মেপে দেখি আসলে ঠিকঠাক আছে কিনা। যেমনটা এটা ছিল আমাদের 10 ইঞ্চি। আচ্ছা, ওটা ঠিক আছে। এটা ছিল আমাদের 3 ফিট। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমাদের যে সিঁড়ির কাটিং সেকশনটা আছে, আমি এই কাটিং সেকশনটা একটু কপি করে নিয়ে আসবো। যেহেতু আমাদের মূল প্রতিপাদ্য সিঁড়ির সেকশনটা শেখা, আমি কাটিং সেকশনটা এখানে নিয়ে আসলাম। কাটিং সেকশনটা নিয়ে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কিছু কনস্ট্রাকশন লাইন আঁকাইতে হবে। তো আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি। তো আমি এক্সএল এন্টার, ভার্টিক্যালের জন্য ভি এন্টার দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি শুধু সিঁড়ির যে কাজগুলো আছে সেই কাজগুলো মানে সিঁড়ির যে কাটিং সেকশনটা সেইটুকু নেব। দেওয়ালের কাটিং সেকশনটা আমি একটু পরে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে যে অংশ দিয়ে আমাদের কাটিং হয়েছে আমি সেখান দিয়ে কাটিং সেকশনটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই পর্যন্ত দেওয়ার পরে আমি এখানে স্টপ দিব। এবার আমি একটু হরাইজন্টাল একটা লাইন টানবো। হরাইজন্টাল লাইনটা আমি অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা,
হরাইজন্টাল লাইন টানার পরে এখান থেকে আমি আমাদের সিঁড়ির যে মেইন যে সেকশন পার্টটা সেটা শুরু করব। আমি স্টেয়ারসের এলিভেশন লেয়ারটা নিয়ে নিলাম। এবার আমি পলি লাইন দিয়ে কাজটা শুরু করব। তো আমাদের এইখান থেকে কাজ শুরু হলো, এখান থেকে আমাদের রাইজারের কাজটা শুরু হবে। তো আমি 6 ইঞ্চি দিলাম, আমাদের 10 ইঞ্চি অটোমেটিক্যালি করা আছে, তাই আমি আর মাপটা দিচ্ছি না। আবার 6, 10, আবার 6, এখানে 10, আবার 6, এখানে 10, আবার 6, এখানে 10, আবার 6, এখানে 10, 6, 10, 6, 10, 6। আচ্ছা, লাস্টটাতেও অবশ্যই আমাকে আর একটা রাইজার দিতে হবে, যেহেতু আমরা বলছি যে আমাদের ট্রেড সংখ্যা রাইজার থেকে একটা কম হবে, অর্থাৎ রাইজার সবসময় ট্রেডের থেকে একটা বেশি হবে। আচ্ছা, আমি এখানে 6 ইঞ্চি দিয়ে আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইটুকু আমাদের কতটুকু উঠলো সেটা আমরা একটু দেখে নিই, মেজারমেন্টটা করে নিই। 5 ফিট, যেহেতু আমরা 10 ফিট হেডরুমের একটা স্টেয়ার কেজ আঁকাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের প্রথম যে ল্যান্ডিংটা হবে এটা অবশ্যই 5 ফিটে হবে, এবং নেক্সট যে স্ল্যাব থাকবে, স্ল্যাবে গিয়ে আমরা উঠবো, সেই স্ল্যাবে বাকি 5 ফিট হয়ে যাবে, অর্থাৎ দুইটা দুইটা ফ্লাইট মিলে আমাদের 10 ফিট হয়ে যাচ্ছে। তো আমি আবার এখান থেকে পলি লাইন শুরু করতেছি। এখান থেকে আমি আবার 6 ইঞ্চ 10, এখানে 6, 10, 6, 10। আচ্ছা, তো এখানে আমি মাপগুলো একবারে দিয়ে দিচ্ছি, এখানে আমি আর বারবার বলতেছি না। আচ্ছা, তো এই আমাদের কমপ্লিট হলো, এবং নিচে আমি স্ল্যাবের যে একটা কি বলে স্ল্যাবের যে একটা থিকনেস আছে, সেই থিকনেসটা আমি একটু দিয়ে দিলাম। আচ্ছা, এই পর্যন্ত আমি রাখলাম। আমি এটা কেন রাখলাম সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। তো আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে নিচের স্ল্যাবেরও একটা থিকনেস আছে, সেটাও 6 ইঞ্চ দিয়ে দিচ্ছি আমি। আমি এই পর্যন্ত রাখতেছি। আচ্ছা, তো এই পর্যন্ত আমি রাখলাম। আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের স্ল্যাবেরও একটা থিকনেস আছে, সেই থিকনেসটা আমরা 6 ইঞ্চি হিসাবেই দিব। তো এখান থেকে আমার 6 ইঞ্চির আমি একটা লাইন টানলাম, আর এটা তো এখানেই মিশবে, তো এখানে আর দরকার নেই, এখানে আমি 6 ইঞ্চির আর একটা লাইন টানলাম। আচ্ছা, লাইন টানার পরে আমি শুধুমাত্র লাইন দিয়ে এইখান থেকে এই পর্যন্ত মিলাই দেব। এরপর এটার সাথে এটা আমি ফিলেট করব, এই পিনটা দিয়ে ক্লিক দিব, এটা মিশে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে আমি এই পর্যন্ত মিশাই দিব, আবার ফিলেট কমান্ডে গিয়ে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। আচ্ছা, মাঝে যে আমি 6 ইঞ্চির লাইনগুলো আঁকাইছি, এগুলো অবশ্যই আমাদের উঠাই দিতে হবে বা ডিলিট করতে হবে। তো আমাদের মোটামুটি সিঁড়ির কাজটা কমপ্লিট। আমি নেক্সটে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে দেওয়ালটা আছে, দেওয়ালের জন্য আমি আর একটা রেফারেন্স লাইন নিয়ে নিই। আমি জানি যে দেওয়ালের থিকনেসটা 5 ইঞ্চি আছে, সেক্ষেত্রে আমি দুই পাশে 5 ইঞ্চির দেওয়াল দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে আমি জেনারেলি এই পর্যন্ত একটা লাইন নিলাম। তো আমার যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালটা আমি এই পর্যন্তই রাখবো। আর নিচে আমি এটা একটু মুভ করে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। নিচে দেওয়ালটা আমি এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, তো বাকি যে লাইনগুলো আছে আমি এগুলো ইরেজ করে দিব। ইরেজ করে দেওয়ার পরে আমি এখানে যে কন্টিনিউয়াস সিম্বলটা থাকে, আমি সেই কন্টিনিউয়াস সিম্বলটা আঁকাই দিব। আচ্ছা, কন্টিনিউয়াস সিম্বলটা আঁকাই দেওয়ার পরে আমি এটা সব জায়গায় বাকি 3টা প্লেস আছে, 3টা প্লেসে কপি করব। সিও এন্টার, এইখানে একটা, এখানে একটা, এইখানে একটা। আচ্ছা, তো এবার আমি লাইন দুটা ইরেজ করব এবং বাকিটা ট্রিম করে দেব। এটা ট্রিম হবে, এটা ট্রিম, এইটা ট্রিম। আচ্ছা, আর নিচের লাইনটা আমি অবশ্যই ইরেজ করে দিচ্ছি। তো আমাদের সিঁড়ির খানিকটা কাজ কমপ্লিট হয়েছে, এবং আমাদের যে সিঁড়ির সেকশনটা আমরা বোঝাবো কি করে সেটা এবার আমরা দেখব।
তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের কাটিং সেকশনটা এই ফ্লাইট অর্থাৎ ফার্স্টের ফ্লাইট অর্থাৎ এই ফ্লাইটটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লাইট, তো ফার্স্টের ফ্লাইটটা আমাদের কাটিং সেকশন আছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যদি সিঁড়িটাকে আসলে কাটা হয় সেক্ষেত্রে আমাদের কংক্রিটটা দেখা যাবে ভিতরে। তো সেই কংক্রিটের হ্যাশটা আমাদের দেওয়া প্রয়োজন। আমি এই সিনটা দিচ্ছি। এই সিনটা দেওয়ার পরে আমাদের এখান থেকে কংক্রিটটা নিতে হবে, এই যে এয়ার কংক্রিট। আমি এখান থেকে লেয়ারটা সাদা দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের কংক্রিটের হবে, এটা আমরা জানি। তো আমি সেক্ষেত্রে এন্টার দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের কংক্রিটের আমাদের দেওয়া কমপ্লিট। বাকি দুই পাশে দেওয়াল আছে, দেওয়ালটা আমি ইটের হ্যাচ করব। সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের ক্রস ভাবে ইট কাটা পড়তেছে, সেক্ষেত্রে আমরা দিব হচ্ছে, আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা। আচ্ছা, তো এটা আমি এখানে ভিতরে একটা ক্লিক দিব, এই পাশে একটা ক্লিক দিব। আমরা দেখতে পাচ্ছি সরি, আমরা দেখতে পাচ্ছি এর যে লাইন, এর যে স্কেলটা এটা কম আছে, একটু বাড়াই দিব। সে আমি যদি 8 দিয়ে এন্টার দিই তাহলে, আচ্ছা তাহলে ঠিকঠাক আছে, তাহলে আমি ক্লোজ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমাদের সিঁড়ির কাজটা কমপ্লিট। আমরা আরেকটু দেখে নিই যে আমাদের এইটুকু 10 ফিট আছে কিনা। তো অবশ্যই আমাদের 10 ফিট হতে হবে। তো এটা হচ্ছে আমাদের 10 ফিট রুম হাইটের একটা স্টেয়ার কেস, আর এটা হচ্ছে আমাদের 11 ফিটের রুম হাইটের একটা স্টেয়ার কেস। তো এইভাবে আমরা মূলত সিঁড়ি আঁকাবো এবং সিঁড়ির সেকশনটা আঁকায় ফেলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই অবশ্যই ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বাই বাই, টাটা।